আরিফার জাদুর লেহেঙ্গা পর্ব ৫। মতি মিয়া শহর থেকে ব্যবসার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে আর তার দুই আদরের মেয়েকে জোরে জোরে ডাকতে থাকে। বাবার ডাক শুনে শরীফা তো দৌড়ে ছুটে আসে আর বলে, বাবা কই দেখি আমার জন্য কি এনেছো? দাও না, দাও আমাকে, তাড়াতাড়ি দাও, দেখি আমার জন্য শহর থেকে তুমি কি আলাদা জিনিস নিয়ে আসলে। কিন্তু শরীফা একা এসেছে দেখে তখন মতি মিয়া বলে, মামুনি থামো থামো, আমি তোমাদের দুমনের জন্যই জিনিস এনেছি, কিন্তু তোমার আপু কোথায়? এখনো কি সে আমার ডাক শুনতে পায়নি? যাও তো আম্মু, আপুকে ডেকে নিয়ে আসো। কি করছে সে? আমি যে তাকে ডাকছি, শুনতে পাইনি এখনো আমার কথা। বাবার কথা শেষ হতে না হতেই শরীফা তার হাতে করে এক গ্লাস শরবত নিয়ে আসি তার বাবার জন্য। বাবাকে শরবতের গ্লাসটা দিয়ে শরীফা বলে, বাবা তুমি আমার জন্য কি এনেছো সেটা আমি না হয় পরে দেখব, তুমি আগে এই শরবতটা খেয়ে নাও তো, আর তারপর একটু বিশ্রাম নাও। তোমার ব্যবসায়ের কাজে প্রায় সময়ই বাইরে থাকতে হয়, ঠিক মতো তো রেস্টটুকুও নিতে পারো না, আমি সেটা ভালো করেই জানি। এই জন্য আগে ঠান্ডা হয়ে বসো, শরবতটা খেয়ে একটু রেস্ট করো, তারপর না হয় তোমার সব কথা শুনবো। মেয়ের মুখে এমন আদুরি কথা শুনি তখন মতি মিয়া অনেক বেশি খুশি হয়ে যায় আর শরবতটা খেয়ে নেয় লক্ষ্মী ছেলের মতো করে আর বলে, আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমার মেয়ে না, বরং আমার মা। তুমি আমার কত খেয়াল রাখো মামুনি। আর আমি ব্যবসার কাজ শেষ করে বাসায় আসবো আর তোমার জন্য কিছু আনবো না, সেটা কি হয় নাকি? এই নাও মা, এটা আমি তোমার জন্য এনেছি। আরিফা তার বাবাকে যেমন অনেক বেশি ভালোবাসতো, আরিফার বাবাও আরিফাকে প্রচণ্ড ভালোবাসতো। এজন্যই তো বাইরে থেকে আসার সময় সে আরিফার জন্য গিফট আনতে একদম ভোলেনি। এই মেয়ে আর বাবার ভালোবাসার গল্পের মাঝেও একটা ভিলেন আছে, সেই গল্পটা না হয় পরের পর্বে বলছি। তোমরা মনে হয় আন্দাজ করতে পেরেছো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।